আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা রাখি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। কি অবস্থা সবার? আজকে কিন্তু মানে আপনার চা বিকালের নাস্তা নিয়ে বসছি আপনাদের সাথে গল্প করার জন্য। বিসমিল্লাহ। সাথে আছে একদম গরম গরম পাউরুটি। এখন কিন্তু প্রত্যেকটা এলাকায় আপনার ওই যে হোমমেড পাউরুটিগুলো বিক্রি করে, কেকগুলো বিক্রি করে, প্রত্যেকটা এলাকায় কিন্তু এখন আছে, আমি দেখছি মোটামুটি। আর সাথে আছে এনার্জি বিস্কিট, এটা আমার খুব ভালো লাগে চা, মানে দুধ চা দিয়ে খেতে। আর অন্য কোনো কিছু দিয়ে খেতে ভালো লাগে না। আমার বন্ধু যাইতেছে, বন্ধুটারে এই যে বলি যে একটা টিকিট পাঠিয়ে দাও, বন্ধু আমি চলে যাই, বন্ধু আমার কথা শুনে না। যাই হোক, আজকে চা নিয়ে একটা গল্প বলি, শোনেন। গল্পটা কি, আমি যখন ছোট ছিলাম, হ্যাঁ মা, আমি যখন ছোট ছিলাম তখন আমার জেরির সাথে আর আমার দাদির সাথে কোন এক আত্মীয়র বাসায় গেছিলাম। আমি, আমার খেয়াল নাই কোন আত্মীয়র বাসায় গেছি। ওই বাসায় মোটামুটি সব কিছু আপ্যায়নই তারা করছে, কোক টোক, পানি টানি, বিস্কিট টিস্কিট, ফল টল, যা দেওয়া দরকার একজন মেহমান গেলে সবই কিন্তু তারা দিচ্ছে। তারপরে কি হয়েছে শুনেন, আমার জেডি ওই জায়গায় তখন কিছুই কয় নাই, আমার মেজু জেডির কথা বলতেছি। ওই জায়গায় তখন কিছুই টিসুই বলে নাই, বলা না বলাতে সব আমরা, আমি, আমার দাদি আর আমার মেজু জেডি গেছিলাম কোনো একটা আত্মীয়র বাসায়, আমার মনে নেই কোন আত্মীয়র বাসায়, ছোট ছিলাম তো এত চেহারা টেহারা মনে নেই। তো এইখানে আইসা পড়ছি, বাসায় আসছি, আসার পরে আমার দাদির পরে আমার মেজু জেডি কইতাছে, আম্মা হেরা মনে হয় গরিব। কয় গরিবকে? কয় হেরা দি চা দিল না। এরা চা দেয় নাই দিকে এরা গরিব হয়ে গেছে, গালা বুঝেন। কিন্তু না, ব্যাপারটা হচ্ছে মজা করে বলছে আমার জেডি, যে আমার জেডি অনেক চা লাভার, তো আমার দাদি অনেক চা লাভার ছিল। আমার দাদি অনেক চা খাইতো, অনেক চা। আমি কিন্তু যে ঘটনাটা বলতেছি আপনাদেরকে, এই ঘটনাটা ধরেন আরো 20 বছরকার আগের কথা। 20 বছর না হইল, না হইল 20 বছরের আগের কথা। তখন আমার জেডির সাথে আমার দাদির সাথে কোনো এক বাসায় গেছিলাম বেড়াইতে আমি। আর তখন কিন্তু মানুষ এতটা চাটা খাইতো না, মুরব্বীরা ছাড়া জোয়ান পোলাপান কিন্তু চা এতটা খাইতো না। আবার জানি না কার কার বাসায় খাইতো, কিন্তু আমাদের বাসায় আমার দাদি আর আমার মেজু জেডি বেশি খাইতো, আমার দাদায়। আর নর্মালি আমরা কেউই খাইতাম না এই চা নিয়ে। মানে এখনো আমার জেডি অনেক চা খায়, কিন্তু এখন অসুস্থ হয়ে গেছে। এখন ধরেন ডায়াবেটিস, প্রেশার টেশার, থাইরয়েড টাইরয়েড মিলে টেলে এখন আর ওইরকম খাইতে টাইতে পারে না, মানে চা খায় না। কিন্তু মিষ্টিটা বন্ধ করতে পারিনি। আমার জেডি মিষ্টি দিলে আমার জেডি মিষ্টি খেয়ে ফেলে, আছে না বাচ্চা মানুষের মতো। আমার জেডি পুরো বাচ্চা মানুষের মতো, একটা চকলেট দিলে খুশি হয়ে যায়। আল্লাহ তালা আমার জেডির দীর্ঘ দীর্ঘ হায়াত দান করুক, যেন আমার জেডি মানে সবসময় এরকম সুস্থ সবল যেন থাকতে পারে, ভালো থাকতে পারে, সুস্থ থাকতে পারে। আমার জেডি আমার অনেক ভালোবাসে, অনেক পছন্দ করে। ভালোবাসা পছন্দটা কিন্তু এই সেই জায়গা থেকে আসে না, একটা মনের থেকে আসে, ঠিক আছে। কিন্তু আমার জেডি আবার যখন হ্যাঁ রাগুইটা যায়, তখন হ্যাঁ ভালোবাসার মানুষ কাটাকে এটা হয়েছে না, হ্যাঁ রাগুই থাকে লাগে এরকমই করে। কিন্তু আজকে যে ঘটনাটা বললাম, আমার মেয়ে যদি যেই বাসায় যাইতো হ্যাঁ চা দিত, হ্যাঁ অন্য কোনো কিছু দেন বা না দেন, তাকে চা দিতইব। চা না দিলে হ্যাঁ রাগ হয়ে যাবে। চা দেয় না কে, চা দেয় না কে, এরকম কার কার ফ্যামিলিতে আছে একজন দুজন বলেন তো চা লাভার? হ্যাঁ বলেন, চা লাভার কে কে আছে এরকম? যাই হোক, আমি আপনাদের সাথে কথা বলতেছি, আপনাদের সাথে ভিডিও করি, এত কষ্ট করে ভিডিও করি ভাই বোনেরা, দেখেন ঘাম টাম ছুটে ফ্যান ট্যান বন্ধ করে ভিডিও করি, কিন্তু আপনারা কিন্তু আমাকে সাবস্ক্রাইবও করতেছেন না, লাইকও করেন না, কমেন্টও করেন না। আশা রাখি আমার ভাই বোনেরা সবাই আমার সাবির ফ্যামিলি ব্লগ টিম সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করবেন, কমেন্টও করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিকেলের নাস্তা দাওয়াত রইল, আসবেন। আল্লাহ হাফেজ।